সেই সময়টা ছিল 2 বছর আগে, যখন আমরা নতুন নতুন ভিডিও শুরু করেছি। কিছু কিছু মানুষের থেকে অনেক কথা শুনতে হয়েছিল, নানান ধরনের, নানান রকম, এমনকি কথা শোনাতে বাকি রাখি নিজেদের আত্মীয় স্বজন। যাই হোক, আজ আমরা এসেছি গাড়ির শোরুমে গাড়ি দেখতে। যদিও এর আগে আমাদের একটা গাড়ি রয়েছে, তবে কারণটা কি সেটাও বল। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বিকাল 4টে আর খাওয়া দাওয়া করে উঠলাম সবে। সকাল থেকে ভেবেছিলাম ব্লগ করব, বাট হয়ে ওঠেনি। প্রচন্ড গরম পড়েছে, তার মধ্যে এসিটা হয়ে গেছে খারাপ। এই এসি নিয়ে যে কি ভোগান্তি পড়েছি, মানে সত্যি কথা বলতে এই এসি অন্তত কেউ কিনুন, নাম বললাম না, দেখে নিও, ঠিক আছে? লাস্ট 1 বছরে মানে ভালোভাবে চলেছে, হয়তো 1 বছরের মধ্যে 30 দিন আমি শুনেছি। শুধু মানে আমাদের না, মানে এই এসি যারা নিয়েছে তারা সবাই ভুক্তভোগী আমাদের মতো। ঠিক আছে, টাকা দিয়ে এসি কিনেছি ভাই, প্রায় 50,000 টাকার কাছাকাছি পড়ে গেছে এই মেশিনটা দিয়ে। তো যাই হোক, কিন্তু এসির যে সুন্দর যে ব্যাপারটা সেটা আমরা কোনোদিনও উপভোগ করিনি। মানে 1 বছর হতে চললো, সামনের বছর 1 বছর হবে। গরমের সিজন তো চলেই গেল, আবার কিনতেই হবে, মানে অন্য যখন আমি বলেই দিলাম। তো যাই হোক, তার জন্য কিন্তু একটা মিনি কুলার কিনেছি, সেটা পরের একটা ভিডিওতে দেখাবো। আর মেয়ে গেছে হচ্ছে এখন প্রাইভেট পড়তে, তো ওকে দিয়ে আসলাম। আর এখন এই 4টের সময় বাইরে কিন্তু এরকম রোদ, ঠিক আছে? এখন আমরা কিন্তু একটা জায়গায় যাব। তো আমি এখনো স্নান টান কিছু করতেই পারিনি, তার কারণ প্রচুর কাজের চাপ ছিল আজকে, তাই না? স্নান করবা কেন? তুমি তো সেলিব্রিটি। ও হ্যাঁ, যাই হোক, স্নান টান কিছু করতে পারিনি আজকে, প্রচুর কাজের ছিল। এখন সবে উঠলাম, এখন স্নান করতে যাবো। যাবো একটু কৃষ্ণনগরে, কেন যাবো সেটাই বলবো, সেটাও বলবো। তো তার আগে চলো স্নান ফান করে আসি একটু। আমি একটু ঝটপট করে রেডি হইনি। তো আমিও স্নান করে রেডি হলাম, আর এদিকে কিন্তু রেডি হচ্ছে ড্রেস। হ্যালো, কোথায় যাবো আমরা? কৃষ্ণনগর যাব দিদা বাড়িতে, একটা কারণ বশত, সেটা গিয়ে বলবো। কৃষ্ণনগর যাওয়ার একটা মূল কারণ সেটা হচ্ছে, গত 7 দিন আগে আমি জুডিও থেকে ভাইকে দিয়ে এই প্যান্টটা কিনেছিলাম, বাট প্যান্টটা হচ্ছে একটু ছোট হচ্ছে, তো এই প্যান্টটা আজকে চেঞ্জ করবো, তাই তো? হ্যালো ম্যাডাম, কত দূর? আর 4:30 বেজে গেছে। দাঁড়াও, একটু সিঁদুর পরে নি। এমনি সবাই বলে শাঁখা পরো না, এই পরো না, সিঁদুর পরো না। আমি বলে সিঁদুর পরি না। বলো কবে আমি সিঁদুর ছেড়ে দেখেছি? এই 10 বছর 11 বছর ধরে সিঁদুর পরেই আসি, একদিনও বন্ধ দিইনি। তাও বলে আমি সিঁদুর পরি না। আমাদের সাথে যাবে মা আর রাজু আসছে, মাও রেডি হয়ে গেছে। আর আজকে বাইক নিয়ে যাবো, কারণ 4 চাকার যে দাদা আমাদের গাড়িটা চালায়, সে দাদা আজকে বাড়িতে নেই, অন্য একটা ভাড়ায় গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের হয়ে গেল গাড়ি নিয়েছে, এখনো ড্রাইভিং শিখতে পারবো না। তো যাই হোক, চলো। সো আমি ইউজ করি মামার অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়েশ্চারাইজার। এটা হচ্ছে ন্যাচারাল ময়েশ্চারাইজার, তার সাথে এটা লং লাস্টিং নন স্টিকি হাইড্রেশন ময়েশ্চারাইজার। এটা টেক্সচার জেল ফর্মুলার হওয়ার কারণে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় স্কিন। এটাতে আছে অ্যালোভেরা এবং হাইয়ালুরনিক অ্যাসিড। অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনকে ভীষণ সফট এবং স্মুথ করে তোলে, আর হাইয়ালুরনিক অ্যাসিড আমাদের স্কিন হাইড্রেটেড রাখে। আমি কিন্তু আগে ডিরেক্ট অ্যালোভেরা গাছের জেল ইউজ করতাম, কিন্তু এটা না ভীষণ স্টিকি এবং মেসি প্রসেস, তাই জন্য এখন আমি এটা ইউজ করি। ইট হ্যাজ 6 হাইড্রেশন দেন ন্যাচারাল অ্যালোভেরা, ভীষণই লাইট ওয়েট এন্ড নন স্টিক। এটা স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, 6 টাইম মোর হাইড্রেশন করে। ফেসের সাথে সাথে তোমরা এটা বডিতে ইউজ করতে পারো। ইটস ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যাল লাইক প্যারাবেনস এন্ড মিনারেল অয়েল এন্ড সিলিকন। মামাআর্থের ওয়েবসাইটে আমার প্রোমো কোড AAV2025 ব্যবহার করে এই প্রোডাক্টটি কিনলে কিন্তু তোমরা 20% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। লিংক মাই ডেসক্রিপশন বক্স। এছাড়াও কিন্তু তোমরা নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন এন্ড নিয়ার স্টোরেও পেয়ে যাচ্ছ। মামাআর্থ কিন্তু সবসময় বেস্ট। এই ময়েশ্চারাইজার কিন্তু আরো 3টে ভেরিয়েন্ট আছে, তাই আর দেরি কিসের? জলদি যাও আমার ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে লিংকে ক্লিক করে অর্ডার করে নাও। মামাআর্থ লিসেন্স টু ইউ, সো ইউজ देयर প্রোডাক্টস এন্ড শেয়ার ইওর ফিডব্যাক। দে ইম্প্রুভ অনিয়ন শ্যাম্পু বেস্ট ইওর ইন, প্লাস দে আর অলওয়েজ আপগ্রেডিং देयर প্রোডাক্টস থ্রু রিসার্চ এন্ড ইনোভেশনস ফর বেটার কোয়ালিটি। এই হচ্ছে গাড়িটা বের করলাম, আর স্কুটিটা ভাই নিয়ে যাবে কোথায়, তো কিরে। আর ওয়েদার কিন্তু এরকম, কিন্তু বেশ ভালো ওয়েদার, একদম সুন্দর আকাশ, পুজো পুজো আকাশ। আর ওদিকে কিন্তু রেডি। এই হচ্ছে এই হচ্ছে চিনি। ওর গাদে কিন্তু প্রচুর লোম উঠছে, মানে এই সময়টা লোম দেখেছো কত লোম উঠছে, মানে গা পুড়ে গেছে। চিনি চিনি কিন্তু থাকবে ছক্কার কাছে, তাই তো? এই চিনি দেখ, লোম দেখিস তো, এই সময়টা লোম ওঠে। অনেকদিন হয়ে গেলে গাড়িটা চেকে চালানো হয় না। আজ যাবো কৃষ্ণনগর,
এখন বাজে 5টা বাজতে 5 মিনিট বাকি শুধুমাত্র, আর রাজুর জন্য ওয়েট করছি। এই হচ্ছে আমরা এখন বেরোচ্ছি, বাদে কিন্তু বাইকে করে কৃষ্ণনগর যাব। কেমন মার কাছে দেবো, গাছটা বানিয়ে বসবো। রাজু চলে এসছে, এই হচ্ছে আমাদের রাজু। আগে হেলমেট কই? হেলমেটটা কোথায়? হেলমেটটা নিয়ে আসতে হবে। ঘুমোচ্ছিল কাকিদের ঘরে, রেখে গেলাম এখন। আমরা বেরিয়ে কিন্তু আমাদের গাড়িতে আর কি তেল খাবার সব ভরা হয়ে গেছে, আর এদিকে বেরিয়েও পড়েছি। আমরা আছি বুলেটে, আর ঠিক আছে, আজকে মা ফার্স্ট টাইম মানে গাড়িতে করে যাচ্ছে আমাদের সাথে। ওই দিকটা যেতে গেছিলাম, যেদিকটা যাই ওই দিকটা যেতে পারলাম না, কারণ ওইদিকে রয়েছে মামারা। আমাদের সমস্যা নেই, বাইরের সমস্যা আছে তাই। আর কি আছে, বিনগর থেকে বেরিয়ে এসেছি, এটা হচ্ছে তাহিরপুর রেলগেট। আর এরকম কিন্তু রেলগেট খেতে হলো। বিনগর থেকে বেরিয়েছিলাম, যাক আজকে রেলগেটে পড়তে হবে না, কিন্তু এখানে এসেও রেলগেটে আমরা রেলগেটে পড়ে গেছি। আমার মালগাড়ি কপাল, রেলগেট খেতে হবে আমার একটা মালগাড়ি। আকাশটা কিন্তু আজকে দারুণ কিন্তু। এই হচ্ছে মা বসে আছে, আর মা কিন্তু স্কুটিতে খুব সচরাচর করছে না। ফার্স্ট টাইম স্কুটিতে এত ট্রাভেলিং। দিদাবাড়ির কাছাকাছি চলে আসছে, আরো হবে তো। আমরা কিন্তু ঝিলকেপোতা রেলগেট পার করে গেছি, আর আমাদের দিদাবাড়ি যেতে যাচ্ছে কিন্তু টাইম লাগবে। মা আর ভাই অলরেডি সামনে। বাবা ওইটা জাস্ট। আমরা দিদাবাড়িতে গিয়ে মাত্র 15 মিনিট মতো বসেছিলাম। কেন গেছিলাম সেটা বলবো, বাট পরের কোনো একটা ভিডিওতে। এটা হচ্ছে আমরা গেছিলাম ফার্স্ট দিদাবাড়ি, তারপর এসছি টাটা মোটরস এর শোরুমে। একদম কি দেখতে এসছি? হ্যালো, হ্যাঁ কি দেখতে এসছি? টাটা শোরুমে কি দেখতে আসি বলো তো? ভাই কি করতে এসছি? গাড়ি ফাই নিবি নাকি? হ্যাঁ রে, রাজু গাড়ি নেবে। গাড়ি কিনবে, রাজু গাড়ি কিনবে। ওর এত দায়িত্ব, ওর দায়িত্বটাকে ওটা এটা গাড়িটা নেবো, এইটা নেবো, এটা আমাদের দরকার, কারণ আমাদের তো আমরা তো এতগুলো। আমার ছোট গাড়ি তো হচ্ছে না, তাই রাজু বলেছে ভাই দাদা আমাদের মানে আমাদের একটা গাড়ি। চলো 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 যাও যাক, চলো ঘোরাও হবে আমাদের। চলো। আমাদের নিজেদের অলরেডি একটা গাড়ি থাকতে আবারও কেন আমরা গাড়ির শোরুমে এসেছি সেটা কিন্তু তোমাদেরকে বলেই নেই। যাই হোক, আস্তে আস্তে বলবো। তো এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগরের টাটা শোরুম, আর এখানে ঢোকার পর বেশ কয়েকটা গাড়ি দেখার পর আমাদের কিন্তু এই গাড়িটা ভীষণই পছন্দ। ব্যাপারটা হচ্ছে আমাদের আগে যে গাড়িটা নিয়েছিলাম সেই গাড়িটা ছিল সেকেন্ড। যেহেতু আমাদের সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন বাড়ির বাইরে বেরোতে হয়, গাড়িটা সেভাবে আমাদেরকে সার্ভিস দিতে পারছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আর সেকেন্ড হ্যান্ড গাড়ি নয়, নিলে নতুন গাড়ি নিয়ে। বেশ কয়েকটা শোরুম ঘোরার পর আমাদের কিন্তু টাটা শোরুমে আসার একটা পরিকল্পনা এবং সমস্ত চিন্তা ভাবনা মাথায় রেখে এই গাড়িটা আমরা বুক করার চিন্তা ভাবনা। নেক্সট পার্ট খুব শীঘ্রই আসছে, দেখে